বিন্দিয়া, লোকেশন তো এখানেই দেখাচ্ছে। মা, মা, আদিয়া, আদিয়া, মা, আদিয়া। বিন্দিয়া, ভিতরে তো কাউকেই দেখা যাচ্ছে না। আদিয়া, মা, মা, চলো। এই ফুলের ছড়িটা কোথায় নিয়ে যাচ্ছেন? এই ফুল খারাপ বৌদি, এটা পাল্টে অন্য ফুল নিয়ে আসবো। অভয় বাবু, এই ফুলটা আমি বাড়িতে দেখেছিলাম, ওই ঝুড়ির মধ্যে। এটা এখানে কি করে এলো? মা, আদিয়া, আদিয়া, মা, বিন্দিয়া চলো, আমরা বাইরে গিয়ে দেখি। বিন্দিয়া চলো। সবার পাশে আছেন, ভোলানাথ সবার পাশে আছেন। এটা দেখুন, এখানে কারোর হাতে ছাপ রয়েছে। নিশ্চয়ই মা আর আদিয়া ভিতরেই আছে। আদিয়া, মা!
ভগবান সবার সাথে আছেন। ভগবান সবার সবার সঙ্গে আছেন। ভগবান সবার সঙ্গে আছেন। আদিয়া, আদিয়া, মা মা, মা, আদিয়া, আদিয়া ওঠ, আদিয়া। অভয়, এটা নাও। থ্যাংক ইউ বিন্দিয়া। এই নাও মা। কিন্তু তোমরা দুজন ওখানে গেলে কিভাবে? আরে কি হয়েছিলটা কি? আসলে অভয়, আমি বিন্দিয়া চলে যাওয়ার পর ওই ফুলওয়ালাদের আমি আটকে ছিলাম। আমার হঠাৎ করে মনে পড়লো যে আদিয়া ফুলের ঝুড়ির মধ্যে লুকোনোর জন্য গিয়েছিল। কি? হ্যাঁ, আর আমি দেখতে চাইছিলাম, কিন্তু ওরা তো দাঁড়ালো না। ওরা তাড়াহুড়ো করতে লাগলো। তখনই সন্দেহ হলো আমার। আমি ওদের পিছু নিলাম। আমি দেখলাম যে ওই যে ফুলের যে ঝুড়িটা আছে সেটা ওখানে রেখে ওরা খালি হাতে ফিরে এলো। তখন আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম যে আদিয়া ওখানেই আছে। আদিয়া, বাবা, ঠাম্মা যখন আমাকে বাঁচাতে গিয়েছিল তখন দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছিল। তখন ঠাম্মা আমাকে জড়িয়ে ধরেছিল, সেই জন্যই তো আমি অত তাড়াতাড়ি অজ্ঞান হইনি, নাহলে এতক্ষণে আমি ওপরে চলে যেতাম। না আদিয়া, এরকমটা বলে না মা আমার। তোর যেন আমার আয়ুটাও লেগে যায়। সিকিউরিটি! আজ তো জোর বাঁচা বেঁচে গেছি। আমাকে কয়েকদিন চুপচাপ থাকতে হবে। অভয় যদি জানতে পারে যে এই সব কিছু আমি করিয়েছি, তাহলে তো ও আমাকে একেবারে শেষ করে দেবে। তুমি এখনো চিন্তা করছো মা? আমার তো কিচ্ছু হয়নি, আর আমার এর পরেও কিচ্ছু হবে না। তুমি আছো না আমায় বাঁচানোর জন্য। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ আদিয়া, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আছি তো, কিচ্ছু হতে দেব না আমি তোমার। তোকে মারার জন্য অনেক টাকা পেয়েছি আমি, মুখ্যমন্ত্রী অভয় ভরদ্বাজ। কাল তোর বিয়ের দিন নয়, তোর জীবনের শেষ দিন হবে।
এখানে? এখনো তো নিশ্চয়ই তুমি খাবার খাওনি, তাই না? না, ওই মেহেন্দিটা শুকিয়ে গেলে আমি নিজেই খেয়ে নেব। তোমার মেহেন্দি তো কাল সকাল পর্যন্ত শুকোবে না বিন্দিয়া। তাহলে কি কাল সকাল অবধি তুমি না খেয়ে থাকবে? কাল তো আমাদের বিয়ে, আর যদি তার আগে তোমার শরীরটা খারাপ হয় তাহলে কি করবে? চলো বসো। বসো বিন্দিয়া। একটু খাবার খেয়ে নাও। এক মিনিট। কেন করছেন আপনি এসব? আমি তো জানি যে আপনি আমাকে ঘৃণা করেন। আমি যদি হাজার চেষ্টাও করি না বিন্দিয়া, তাহলেও আমি তোমাকে ঘেন্না করতে পারবো না। কারণ আমার মনে তোমার জন্য এত ভালোবাসা আছে যে ঘৃণা করার জন্য কোনো জায়গাই নেই। গত 6টা বছর আমি এটা মনে করে কাটিয়েছি যে তুমি আমার জীবনে আর নেই। আর সেই 6 বছর আমার জীবনের সব থেকে কঠিন সময় ছিল বিন্দিয়া। কারণ ওই সময়টায় আমি জীবিত থাকার পরেও একটা জীবিত লাশের মতো বেঁচেছিলাম। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে গিয়েছিল বিন্দিয়া তোমায় ছাড়া আমার জীবনটা। আমার সত্যি শুধু এটুকুই হলো যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। বিন্দিয়া, I love you. I love you. I love you. লাইটটা কি করে চলে গেল? চলো আমার সঙ্গে। অভয়বাবু, চলো বিন্দিয়া। অভয়বাবু কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? অভয়বাবু, ব্যাস, তোমার চোখ বন্ধ করো চোখ বন্ধ প্লিজ। এবার তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। অভয়বাবু, কিন্তু নিজের চোখ খোলো বিন্দিয়া।
বলো বিন্দিয়া, করবে আমাকে আরেকবার বিয়ে? হ্যাঁ, 100 বার করবো। আরেকবার করবে আমাকে বিয়ে বিন্দিয়া? আগের বার তোমায় আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন তোমার উত্তর ছিল হ্যাঁ, 100 বার হ্যাঁ। কিন্তু এটাও তো একটা সত্যি, তাই না অভয়বাবু, যে বিয়েটা শুধু একটা বোঝাপড়া মাত্র, যেটা আমরা শুধুমাত্র আদি আর এই রোগটাকে সারানোর জন্য করছি। আমি জানি যে বিন্দিয়া, আমরা আদি আর প্রাণ বাঁচানোর জন্যই এই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি। কিন্তু কাল আমাদের বিয়ে, তোমার সঙ্গে আরেকবার নতুন করে সব শুরু করার সুযোগ পেয়েছি। আর তাই আমি তোমাকে এটা বলতে চাই বিন্দিয়া, যে এই বিয়েটা আমার কাছে আমার জীবনের ভালোবাসাকে আবার ফিরে পাওয়া। আমি তোমাকে ততটাই ভালোবাসবো যেমনটা আগে ভালোবাসতাম। ততটাই ভালোবাসবো যেমনটা আগে বাসতাম। আর তার বদলে যদি তুমি আমাকে ঘৃণাও করো না বিন্দিয়া, আমি সবটা মেনে নেব। দাঁড়াও আদিয়া, তোমরা না ওখানে গিয়ে নাচ করো। এই এদিকে এসো। এটা মাঝখানে কে রাখলো? একটা কাজও তোমাদের দ্বারা হয় না, অকর্মণ্য। এখানে রাখছে, ওখানে রাখছে। মা, কি হয়েছে? থাম, ওইদিকে আছে। তাতে আমি কি করব? আরে তুমি ওই কথাটা শোনোনি? ওই প্রবাদটা, হেরে যাওয়া বেড়াল থামে আঁচড়ায়। আরে মানুষকে আঁচড় কাটছো, তার চেয়ে থামে আঁচড়াও না। খুব মুখ ফুটছে দেখছি। হ্যাঁ, এতদিন পরে আজ ঠিকঠাক প্রবাদ বাক্য বলেছিস, তাই না? আরে মা, প্রবাদ ছাড়ো, সময়টা দেখো। এই বিন্দিয়া আবার তোমার বৌমা হতে চলেছে। আর দেখো, এই যে তোমার সুন্দর সুন্দর হাত, নরম নরম হাত, এই হাত দিয়েই তোমাকে আরতি করতে হবে। আর বিন্দিয়াকে বৌমা হিসেবে মেনে নিতে হবে তোমায়। থাম, ওদিকে আছে। তোকে না এক দেব। তখন থেকে এক কথা বলেই যাচ্ছিস। মা, আমাকে মারার পরিবর্তে ওদিকে দেখো। তোমার ছেলে তোমার বৌমার দিকে ভালোবেসে তাকিয়ে আছে। আরে বিন্দিয়ার দিকে দেখো, ওইদিকে দেখো। ওদের ভালোবাসাও থাকবে না, ওদের বিয়েও হবে না। এবারে দেখ আমি কি করি।